আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসলে একটা বিষয় আপনাদেরকে অবগত করানোর জন্যই এই ভিডিওটি করা হয়েছে। এই দেখুন, একজন দিনী ভাই তিনি খুব সুন্দর করে নিখুঁতভাবে একটি নকশা লিখতেছে। এই নকশাটার ব্যাপারে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, তবে এই নকশাটা বুদ্ধ আলাইহিস সালামের নকশা। অনেকে নকশার ব্যাপারে শিরিক বিদআতের ফতোয়া দিয়ে থাকেন। এক একজন এক এক রকমভাবে আপনারা এটাকে উপস্থাপনা করেন, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণ না করে আমরা এগুলো ব্যবহার করি না এবং মানুষকে করতেও দেই না। আর স্বাভাবিকভাবে কোনো মানুষকে তাবিজ শরীরে ধারণ করিয়ে দেওয়া দারুস সেবা কমপ্লেক্স থেকে সম্পূর্ণ নিষিদ্ধ আকারে আমরা এটা আমল করি। কোনো মানুষকে তাবিজ শরীরে, গলায় আমরা ঝুলানো বা ঝুলাতে দেই না অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ, একটা বিষয় হচ্ছে এই যে নকশাটা, এই নকশাটা খুব পাওয়ারফুল একটা নকশা আল্লাহর হুকুমে, এবং এটা যদি আপনি আয়ত্ত করে নিজের মধ্যে রাখতে পারেন এবং রোগীকে ধারণ করাতে পারেন আল্লাহর হুকুমে, রোগী এতে সেবা পায়। আপনার ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে অন্য কোনো শিরিক বিদাতের কোনো কথা বা শিরিক বিদাতের কোনো ইঙ্গিত এখানে দেওয়া হয়নি, বরঞ্চ কোরআনের বেশ কিছু হরফে মুকাত্তাআত বা হরফে নেদা বা স্পেস হরফগুলোকে দিয়ে সাজানো হয়েছে আল্লাহর হুকুমে। এখানে শিরিক বিদআতের কোনো কিচ্ছা কাহিনী নাই। এটার দ্বারা রোগীর শরীরে জিনকে জ্বালিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, এবং বহু পুরাতন কিতাব থেকে, সহি এবং পাওয়ারফুল কিতাব থেকে এই নকশাগুলো আসলে নেওয়া হয় এবং ওস্তাদদের দ্বারা পরীক্ষিত। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে, বিদআত থেকে দূরে রাখেন এবং সহি বিষয়টা যেন মানুষের মাঝে দিতে পারি, তুলে ধরতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন আমাদের জন্য। আপনারা সকলে দোয়া করবেন। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল, দারুস সাফা কমপ্লেক্সে আসবেন। আপনার ব্যথা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের প্রতিটি আয়াত মুমিনের জন্য শেফা হিসেবে নাজিল করেছেন। চিকিৎসা সমস্যা সমাধানের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন, আপনার আমার জন্য রহমত স্বরূপ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কল্যাণ করবেন। ভালো থাকুন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।